বাণী যখন বিদ্যুৎকে খুঁজতে রায়বাড়িতে আসে, মৌলি কিছুতেই বাণীকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। তখনই সবার সামনে নকুল বলে ওঠে যে যার বাড়ি তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছেন, তাকেই বাড়িতে ঢুকতে দিচ্ছেন না আপনারা। তখনই ঈশানী বলে, দাদা কি বলছেন? তখনই কথাটা শুনে মৌলি আর নয়নতারা খুবই ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীর মুখ থেকে সব সত্যটা জেনে ঈশানী বলে, বাণী আমার কেমন যেন খটকা লাগছে। তখনই বাণী বলে যে মা কিসের জন্য খটকা লাগছে? তখনই দেখা যায় যে ঈশানী বলে, আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে গেলেই প্রমাণটা পেয়ে যাবে, কারণ মৌলি নতুন তালার লাগিয়ে রেখেছে আউট হাউসে। তখনই দেখা যায় যে বাণী বলে, অনিরুদ্ধ বাবু চলুন আমরা ও বাড়িতে যাবো, দাদুকে রিকোয়েস্ট করে আমরা ওই ঘরে দেখবো। এরপরে দেখা যায় বাণী সবাইকে নিয়ে যখন রায়বাড়ির উদ্দেশ্যে আসে, তখনই গার্ডেনে দেখতে পায় মৌলি ওদেরকে। তখনই মৌলি বলে, জ্ঞানমমি দেখতে পেয়েছো ওই যে বাণী রাক্ষস রানী আসছে? তখনই নয়নতারা বলে, বুঝতে পারলাম না, এভাবে আটঘাট বেঁধে সবাই একসঙ্গে জড়ো হয়ে এদিকে আসছে কেন? তখনই মৌলি বলে, আমিও তো বুঝতে পারছি না জ্ঞানমমি, ওরা কেনই আসছে। তখনই দেখা যায় যে বাণী আসলে মৌলি বলে, তুমি এখানে কেন এসেছো বাণী? তোমার তো সাহসটা কম নয়, তুমি এ বাড়িতে এসেছো? তখনই ঈশানী বলে, আমি ওদেরকে নিয়ে এসেছি, তুমি এভাবে ওদেরকে অপমান করতে পারো না মৌলি। তখনই মৌলি বলে, কেন মম, কেন? ও তো এই বাড়ি থেকে চলে গেছিল, তাহলে এই বাড়িতে কেন নিয়ে এসেছো? তখনই নয়নতারা বলে, ঈশানী এখনো বুঝতে পারছো না এই রাক্ষস রানীটার কথা, তুমি ওর কথাই ভুলো না, ওকে বিশ্বাস করো না, তাহলে কিন্তু ঠকে যাবে। তখনই ঈশানী বলে যে ছোট মা, আমি ওকে বিশ্বাস করিনি, ওকে আমি এই বাড়িতে এসে একটা দরকারে। তখনই মৌলির দাদু এসে বলে, কি কিসের দরকারে ঈশানী? তুমি ওদেরকে এ বাড়িতে নিয়ে আসলে কেন? এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে, এ বাড়িতে বৌদি ভাই থাকতে আসেনি। তখনই মৌলি বলে, তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছ? তখনই দেখা যায় যে নকুল বলে, ভালোই তো হচ্ছে, দুজন একসঙ্গে ননদ আর বৌদি মিলে ঝগড়া করছে। তখনই সবাই অবাক হয়ে যায়। আর তখনই নয়নতারা বলে, কি বলছিস নকুল এইসব? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, আসলে ওরা তো ননদ বৌদি। কি হয়েছে বলো তো? ও কারণ নকুল আর মীনাক্ষী তো দুই ভাই, হ্যাঁ সব ভাই, তবু তো ভাই, তাই দুজনের সন্তান তো ভাই বোনই হচ্ছে। তাই সেই ক্ষেত্রে তো অন্তরা আর মলি ননদ বৌদি হচ্ছে। তখনই দেখা যায় যে মলি দাদু বলে, নয়নতারা এই সুযোগে তুমি সম্পর্কের দোহাইটা দাও, আমার এসব ভালো লাগছে না, কিন্তু ওরা কেন এখানে এসেছো সেটা তো বুঝতে পারছি না। তখনই মলি বলে, দাদু বুঝতে পারছো না, ওরা এই বাড়িটা দখল করতে এসেছে, দেখছো না আটঘাট বেঁধে এসেছে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, তুমি ওদের কথা ভুলো না। তখনই বাণী বলে, আমি এর জন্য আসিনি, আমি জানি যে বিদ্যুৎ লুকিয়ে আছে আর এ বাড়িতেই আছে। কথাটা শুনে মৌলি আর নয়নতারা খুবই ঘাবড়ে যায়। তখন মৌলি বলে, কি চাতা বলছো তুমি? তখন নয়নতারা বলে, এই যে ডাকার রানী, মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না। বিদ্যুৎ আমাদের বাড়ি থাকতে যাবে কেন? বিদ্যুৎ আমাদের বাড়িতে নেই, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় বাণী বলে, না না ঠাম্মি, বিদ্যুৎ এ বাড়িতেই আছে, এ বাড়িতে আউট হাউসে বিদ্যুৎ থাকছে। তখনই পিনাক্ষী বলে, কি বলছো তুমি? আর ছোট মা একটু চুপ করো তো, দেখি কি হয়েছে, আমরা কথাটা শুনতে চাই তো। তখনই দেখা যায় নকুল বলে, হ্যাঁ হ্যাঁ পিনাক্ষী দা, কথাটা আগে শুনুন, কারণ বাণী বিপদে পড়ে এখানে এসেছে, আর বাণীর বিপদে আপনার পাশে থাকা তার দরকার। তখনই দেখা যায় যে পিনাক্ষী বলে, কথা বুঝলাম না। তখনই নকুল বলে যে আসলে পিনাক্ষী দা ও তো আপনার মেয়ের মতোই। তখনই মৌলি বলে, মেয়ের মতো? মেয়ে তো নয়, মেয়ে তো নয়। তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে, এই নাটক ড্রামা থাক, কারণ মেয়ের মতো কখনো হতে পারে না, কারণ মৌলি এবাড়ির মেয়ে, পিনাক্ষীর মেয়ে, বাণী কিছুতে এবাড়ির মেয়ের মতো হতে পারে না। তখনই দেখা যায় বাণী বলে, আমি এই বাড়িতে মেয়ে হতে আসিনি, আমি যার জন্য এসেছি সেটা আমি করতে চাই। তখনই দেখা যায় যে মৌলি বলে, ওখানে কেউ থাকে না, আর তোমার সাহস কি করে হয় যে আমাদের আউট হাউসটা দেখতে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, এসব ড্রামা, এসব এসব আর সহ্য করা যাচ্ছে না। শুনছো গো, শুনছো? ওদের কথা শুনে না, ওদেরকে বাড়ি থেকে বের করে দাও, ওরা এই সুযোগে বাড়ির ভিতরে ঢুকতে চাইছে, এই এই বাণী ডাকাত রানী এ বাড়িতে ঢুকতে চাইছে। তখনই বাণী বলে, ঠাম্মি তুমি বারবার ভুল করছো, আমি এ বাড়িতে থাকতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র বিদ্যুতের পর্দা ফাঁস করতে, আমি জানি যে বিদ্যুৎ এ বাড়িতেই আছে। তখনই মলি বলে, তুমি তুমি ড্রামা করার জায়গা পাচ্ছ না, এখানে কি করে থাকবে বিদ্যুৎ? তখনই দেখা যায় যে বাণী বলে,
আমার মন বলছে। তখনই ঈশানী বলে, আমি বলছি, কারণ আমি আমি একটা অদ্ভুত আচরণ দেখেছি মৌলির। মৌলি ওই ওই আউট হাউসের দরজাটা ও নতুন তালা দিয়েছে। যে মেয়ে এক গ্লাস জল ভরে খায় না, সে মেয়ে আউট হাউসের তালা চেঞ্জ করতে যাচ্ছে। এটা এটা অবাক করার দৃশ্য না? আর ছোট বাবাকে বলেছে, কিন্তু আমি এ কথাটা বিশ্বাস করতে পারছি না। তখনই নয়নতারা বলে, আমি বুঝতে পেরেছি, এই ডাকাত রানীটা মাথাটা ওয়াশ করে দিয়েছে তোমার, না ঈশানী? তখনই বাণী বলে, ঠাম্মি আমি কিছু বলিনি, আমরা দেখতে চাইছি, তুমি দেখতে দাও না। দেখতে দিলে ক্ষতি কি আছে বলো? তখনই দেখা যায় নয়নতারা বলে, আমার বাড়িতে আমি কাউকেই দেখতে দেব না। তখনই দেখা যায় মৌলি বলে, একদম ঠিক কথা বলেছে। কেন আমাদের বাড়ি তোমরা দেখবে কেন? ওটা আমার বাড়ি। আর দাদু তুমি এটা কিন্তু রাজি হবে না। তখনই ঈশানী মৌলি দাদুর কাছে কি বলে, বাবা বাবা আপনি একটু রাজি হয়ে যান, আর ওরা অনেক বিপদে পড়ে এসেছে বাবা। আপনি যদি আজকে পাশে না দাঁড়ান তাহলে ওরা কোথায় যাবে বলুন? তখনই দেখা যায় যে ঈশানীর কথা শুনে মৌলির দাদু বলেন, কেন? আমি আমি কি করতে পারি? আর ওরা যে বলছে এর কই প্রমাণ আছে? তখনই ঈশানী বলে যে আমার খটকা লাগছে, তাই আমি ওদেরকে এখানে আসতে বলেছি। একটু পরীক্ষা করালে সমস্যা কোথায় বাবা? তখনই নয়নতারা বলে, ঈশানী তুমি বাড়ির মানুষ হয়ে বাড়ির নামে এত বড় একটা বদনাম দিতে তোমার বিবিকে পাচ্ছে না? ওখানে কে আছে? কেউ নেই, তালা দিয়ে আছে। তুমি শুধু শুধু ওদেরকে দিয়ে এসে মৌলি দিদি ভাইকে অপমান করছে, তোমার মেয়েকে অপমান করছে। তখনই ঈশানী বলে, ছোট মা সেটা আমাদের ব্যাপার, আমাদের উপরে ছেড়ে দিই। আমার মেয়ের সঙ্গে কি করব না করব সবকিছু কি আমি আপনার থেকে জানবো? না ছোট মা, আমি আপনার থেকে কিছু জানবো না, তাই আপনি এখন কোনো কথা বলবেন না। তখনই দেখা যায় বাণী বলে, আমি যাব, আমি ভিতরে গিয়ে আমি দেখতে চাই। তখনই দেখা যায় মৌলি বলে, এত বড় সাহস, এ বাড়িতে তুমি কিছুতেই ঢুকতে পারবে না। তখনই নকুল বলে ওঠে, কেন ঢুকতে পারবে না? যার বাড়ি সে ঢুকতে পারবে না, সে কি করে কথা? এ বাড়িতে তো বাড়ি ঢুকতেই পারে, এটা ওর নিজের বাড়ি না? তখনই সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় যে মীনাক্ষী বলে, এটা কি বললে নকুলদা, তুমি এটা এটা কি বললে বলো? বাণীর নিজের বাড়ি মানে? তখনই দেখা যায় যে মৌলি আর নয়নতারা কথাটা আড়াল করে ফেলে। তখনই মৌলি বলে যে আসলে কি হয়েছে ড্যাড, কারণ এ বাড়িতে তো বাণী আগে থাকতো, তাই তাই উনি এই কথাটা বোঝাতে চাইছে যে বাণী আবার এ বাড়িতে ফিরে আসুক। তখনই দেখা যায় মৌলির দাদু বলে, চিন্তা করো না তোমরা, মৌলি চিন্তা করো না, বাণী এ বাড়িতে কিছুতেই ফিরে আসবে না। বাণীকে এ বাড়িতে আমি আর এলাও করবো না। ওর জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেছে, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু এখন কেন এসেছে সেটা তো দেখি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ মৌলি দাদুর কাছে গিয়ে বলে যে দাদু দাদু একটু সাহায্য করো, তুমি তুমি জানো জানো না তানিয়া অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তখনই দেখা যায় মৌলি বলে, দাদু ভাই তুমি ওদের কথা ভুলো না, ওরা ড্রামা করছে, তুমি ওদের কথা একদম ভুলবে না। তখনই মৌলির দাদু বলে, একদম চুপ করো মৌলি, তুমি কি আমার কোনো কথা শুনেছিলে? তখন যখন তুমি তুমি আমাদের অফিস থেকে অনেক কর্মচারীকে তুমি সাসপেন্ড করে দিয়েছিলে, তখন তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি এখন তোমাকে জিজ্ঞাসা করছি? এখন আমি তোমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করছি না, তাই চুপ করে থাকো। তখনই অনিরুদ্ধ বলে, দাদু দাদু তানিয়ার অবস্থা খুবই খারাপ, ও কথা বলতে পারছে না, ও বিদ্যুতের এই 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 অবস্থার জন্য আমাকে দায়ী করছে দাদু, পুলিশ আমাকে সন্দেহ করছে, তাই আমরা চাচ্ছি যে আউট হাউসটা পরীক্ষা করে দেখতে। তখনই দেখা যায় দাদু বলে, আচ্ছা ঠিক আছে তোমরা যাও। তখনই দেখা যায় আউট হাউসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে সবাই। তখনই দেখা যায় পিনাকি বলে, এখানে তো তালা দিয়ে, তাহলে ভিতরে কি থাকতে পারে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে, সেটাই তো। তখনই বাণী বলে, ওই যে খাবারের থালা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অবশ্যই ভিতরে কেউ আসে। তখনই দেখা যায় যে নয়নতারা ভয় পেয়ে বলে, এটাও কি সরানো যায়নি মৌলি দিদি ভাই? তখনই দেখা যায় মৌলি বলে, জ্ঞান মামি তুমি বাঁচাও। তখনই দেখা যায় যে নয়নতারা বাড্ডির পায়ে নাথি দিয়ে বলে যে দোষটা তার ঘাড়ে চাপিয়ে নিতে। তখনই বাড্ডি সবার সামনে বলে ওঠে, আসলে আমি এটা খেয়েছি, আমি খেয়ে এখানে রেখেছি। তখনই ঈশানী বলে, আমি তো এই খাবার আজকে বাড়িতে রান্না করিনি, আজকে কোনো কোনো মাংস রান্না হয়নি, তাহলে এই 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 মাংসটা কোথা থেকে আসলো? তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, হয়তো ও বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসেছে আমার কাছ থেকে, এই জন্যই তো টাকাটা নিয়েছিল। তখনই বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছ থেকেই টাকাটা নিয়েছিলাম ম্যাডাম, আপনার কাছ থেকে টাকাটা নিয়ে আমি এই খাবারটা নিয়ে এসে এখানে লুকিয়ে খেয়ে রেখে চলে গেছি, আমার আর মনে নেই। তখনই বাণীর মনে মনে বলে যে ওরা মিথ্যে কথা বলছে, আমি জানি এই বান্টি মিথ্যে কথা বলছে। তখনই দেখা যায় ঈশানী বলে, আমি তোমাকে এই চাবিটা দিচ্ছি, তুমি দরজাটা খোলো, তুমি খুলে দেখো বাণী। এরপরে বাণী দরজাটা খুলে আস্তে আস্তে সবাই ভিতরে যায়। তখনই দেখা যায় মৌলি ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভিতরে গিয়ে বাণী দেখতে পায় যে ঘোমটা পরা একটা অদ্ভুত লোক ওখানে বসে আছে। তখনই
দেখা যায় যে বাণী বলে, বিদ্যুৎ আর আর পালিয়ে লাভ নেই, এখন মুখটা খুলো। তুমি যতই লুকিয়ে থাকার চেষ্টা করো না কেন, তুমি আমাদের কাছ থেকে আর লুকাতে পারবে না। নিজেকে লুকানোর জন্য এই বেশটা ধরেছো, তোমাকে ছাড়া যাবে না। তুমি 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 বাঁচতে পারবে না। তখনই দেখা যায় যে কোনো কথা না আসায় তখনই সাথী বলে, বাণী কোনো কথা কেন বলছে না, এভাবে অদ্ভুত ভাবে বসে আছে কেন? তখনই দেখা যায় যে ঈশানী বলে, আমিও তো বুঝতে পারছি না। আর মৌলি, এগুলো কি? বাড়ির ভিতরে এ কি চলছে? তখনই মৌলির দাদু বলে, আমিও তো বুঝতে পারছি না। নয়ন, মৌলি, এগুলো কি হচ্ছে? তখনই মৌলি বলে, জ্ঞানমমি, এবার গেছি, আমাদেরকে আর কেউ বাঁচতে দেবে না। তখনই ঈশানী বলে, মৌলি, এটা যদি বিদ্যুৎ হয়, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কিন্তু তোমাকে পুরো শাস্তি পাইয়ে দেবো। তখনই বাণী যে ঘোমটাটা খুলে ফেলে দেখতে পায় যে ওটা কুয়াশা। তখনই কুয়াশা বলে, তোমরা এখানে কি করছো? তখনই কুয়াশা কান থেকে ইয়ারফোনটা খুলে রেখে বলে, আসলে আমি গান শুনছিলাম তো, এই জন্য শুনতে পাইনি। তখনই ঈশানী বলে, তুমি এখানে কি করছো? এ বাড়িতে কখন আসলে? তখন মৌলির দাদু বলে, হ্যাঁ, এ বাড়িতে তুমি কখন আসলে? আর এগুলো কি মৌলি দিদি ভাই? তুমি না বললে এ ঘরে কেউ থাকে না, তাহলে ও কেন এসেছে? তখনই দেখা যায় সবাই অবাক হয়ে যায়। তখনই কুয়াশা বলে, আসলে ক্ষমা করবেন, আমি এ বাড়িতে নিজেকে সামলাতে এসেছি, কারণ আমার ওই বাড়িতে খুব ভয় করছে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই মৌলি ম্যাডামকে বলেছিলাম আমাকে একটু জায়গা দিতে, তাই মৌলি ম্যাডাম আমাকে এখানে জায়গা দিয়েছে, কারণ এই বানটি আমার সঙ্গে অসভ্যতামি করতে চায়, তাই এভাবে বাইরে থেকে তালা দিয়ে রেখেছে। তখনই দেখা যায় যে বানটি খুবটা লজ্জা পেয়ে ভয় পেয়ে বলে, এবারও আমাকে ফাঁসিয়ে দিল। তখনই দেখা যায় মৌলি বলে, বেঁচে গেছি। তখনই তারা বলে, বান্টি ক্ষমা চা, ক্ষমা চা বলছি ওর কাছে, ম্যাডামের কাছে ক্ষমা চায়। তখনই বান্টি কুয়াশার কাছে হাত জোর করে বলে যে দিদি আমাকে ক্ষমা করে দেন। তখনই কুয়াশা মনে মনে বলে, বুঝি শিক্ষা দিয়েছি, আমার সঙ্গে লাগতে আসে না, এবার সবার সামনে নত তো করে দিয়েছি। এরপরেই দেখা যায় যে ঈশানী বলে, এগুলো কি হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তখনই নকুল মনে মনে বলে, এটা আর একটা ডামা, মৌলি আর একটা ডামা সাজিয়ে রেখেছে। আমার মন বলছে এই সব কিছুর পিছনে মৌলি আছে, কারণ ও বাণী আর অনিরুদ্ধকে আলাদা করার জন্য এগুলো করছে। আমাকে সবকিছু খুঁজে বের করতে হবে, বাড়ির পাশে থাকতে হবে। এরপরে দেখা যায় যে ঈশানী বলে, মীনাক্ষী, এগুলো কি? তোমার মেয়ে কি করতে চলেছে? কি করতে চলেছে তোমার মেয়ে, দেখতে পাচ্ছ তুমি? তখনই দেখা যায় যে বাণী বলে, এখানে কুয়াশা শুধু একা নয়, এখানে বিদ্যুৎ আছে, আমি জানি। তখনই কুয়াশা বলে, না, এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎকে তো তোমরাই হারিয়ে ফেলেছো, কোথায় রেখেছো আমাকে বলো। বিদ্যুৎকে তুমি মেরে ফেলেছো, তোমার বর আমার বরকে মেরে ফেলেছে। তখনই বাণী বলে, একদম বাজে কথা বলবে না কুয়াশা, আমি জানি বিদ্যুতের কিচ্ছু হয়নি, বিদ্যুৎ বিদ্যুৎ লুকিয়ে আছে আর এখানেই আছে। তখনই কুয়াশা বলে, দেখতে পাচ্ছ না এখানে কেউই নেই। তখনই মৌলি বলে, আসলে এখানে কুয়াশাকে আমি থাকতে দিয়েছি, অসহায় একটা নারীকে থাকতে দিয়ে কি আমি বড্ড ভুল করে ফেলেছি দাদু ভাই? তখনই দেখা যায় মৌলি দাদু বলে, একদম চুপ করে থাকো দিদি ভাই, আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। তোমার যা ইচ্ছা তাই মনে হবে সেটাই করবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি 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 তোমার অফিস থেকে লোক ছাঁটাই করে দেবে, যখন ইচ্ছা হবে তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে অন্য অন্য বাইরের লোককে ঢুকাবে, তোমার যখন যা ইচ্ছে হবে তাই করবে, এটা তোমার কাছ থেকে আশা করিনি। তখন ঈশানী বলে, বাবা, ওর কাছ থেকে আর কি বা আশা করতে পারেন, ও আসলে খুব খারাপ হয়ে গেছে, ওর ওর একটু শাস্তির ব্যবস্থা করতে হবে, আগে বিদ্যুতের খোঁজটা পাওয়া যাক, তারপরে আমরা ওর ব্যবস্থা করছি। তখনই নকুল বলে, হ্যাঁ, ব্যবস্থা তো করতেই হবে, কারণ বাইরের মেয়েকে ব্যবস্থা করতে হবে না, খুব বার বেড়েছে। তখনই মৌলি বলে, কি বাজে কথা বলছেন আপনি? তখনই নকুল বলে, বাজে কথা বলছি? তখনই মৌলি বুঝতে পারে যে নকুল রেগে আছে। তখনই মৌলি নকুলের কাছে ক্ষমা চায় ইশারায়। এরপরেই দেখা যায় যে নয়নতারা মকুলকে বলে যে, মকুল, এসব কিছু বলিস না বাবা, এখন এখন এসব কথা বলার দরকার নেই। তখনই দেখা যায় বাণী বলে, আমি জানি এখানে কি কোনো না কোনো প্রমাণ পেয়ে যাবো যে বিদ্যুৎ এখানেই ছিল। তখনই বাণী সবাইকে নিয়ে ঘরটা তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে তল্লাশি করতে করতে দেখতে পায় যে এখানে একটি মদের বোতল আছে। তখনই বাণী বলে, এটা এটা এখানে কেন, এটা এখানে কি করছে? তখনই কুয়াশা বলে, এটা আমি তো জানি না, এটা এখানে কেন এসেছে। তখনই দেখা যায় মৌলির দাদু বলে, এটাও এখন দেখতে হলো আমাদেরকে, শেষমেশ বাড়িতে এই বোতলটাও এসে এসে ডিল করতে শুরু করে দিয়েছে, এটাই বাকি ছিল, এটাও দেখা হয়ে গেল। মলি, এগুলো কি হচ্ছে? তুমি তুমি কথা বলছো না কেন, তুমি কথা বলো। তখনই মলি আমতা আমতা করে বলে, দাদু, আমি এসব কিছু জানি না, দাদু দাদু এসব কিছু জানি না। তখনই দেখা যায় যে বাণী বলে, এটা বিদ্যুতে একদিনও নেশা না করে থাকতে পারে না। কুয়াশা, এটা তুমি খেয়েছো, তুমি রেখেছো? তখনই কুয়াশা বলে, না না, আমি এটা খাইনি, এটা আগে থেকেই রাখা ছিল। তখনই দেখা যায় যে
নয়নতারা আবার বান্টিকে বলে যে সে দোষটা তার গায়ে চাপাতে। তখনই বান্টি নয়নতারার কথাই বলে ওঠে, এটাও আমি এনেছি, আমি গোপনে একটু একটু খেয়েছিলাম, তারপরে এখানে রেখে গিয়েছিলাম, এতে ওনাদের কোনো দোষ নেই। তখনই দেখা যায় মৌলির দাদু খুবই রেগে যায়, বলে বান্টি খুব বড় সাহস হয়ে গেছে তোমার না, এই বাড়ি থেকে এখনই বের করে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, আমার চোখের সামনে থেকে এখনই সরে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ বান্টি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে, তোকে পরে আমি আবার নিয়ে নেবো, তুই এখন যা। তখনই বান্টি বলে, আমাকে যেতে হবে? তখনই দেখা যায় যে মলির দাদু বলে, হ্যাঁ যেতে হবে। তখন বান্টির এই অদ্ভুত আচরণে ঈশানী বুঝতে পেরে যায় যে বান্টিকে ফাঁসানো হয়েছে। বান্টি এগুলো কিছুই জানতো না আগে থেকে, বান্টির প্রত্যেকটা কথায় আমতা আমতা করে কথাগুলো বলেছে। তখন ঈশানী বলে, আমি জানি ছোট মা আর মৌলি কিছু একটা করেছে, এজন্যই সবকিছু বান্টিকেই ফাঁসাচ্ছে, আমাকে খুঁজে বের করতে হবে ওরা কি লুকাতে চাইছে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, সবকিছুতে ঠিকঠাক হয়ে গেল, এখন আর কথা না বাড়িয়ে যে যার জায়গায় চলে যায়, এখানে ভিড় জমিয়ে লাভ নেই, আরে অনিরুদ্ধ বাণী এখান থেকে এখন আসতে পারো। তখনই দেখা যায় মৌলির দাদু বলে, মৌলি তুমি যে কাজটা করেছো আমি কিন্তু তোমার এই কাজে সম্মতি দিতে পারছি না, তুমি অনেক অন্যায় করছো, আর এই মেয়েটাকে এখনই মানে মানে করে বাড়ি থেকে কেটে ফেলাও। এরপরে দেখা যায় মৌলি বলে, কুয়াশা এখন এখান থেকে আসতে পারো। তখনই কুয়াশা হাত জোর করে বলে, আমি কোথায় যাব, আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না, আমার একটু যাওয়ার মতো কোথাও জায়গা নেই, ও বাড়িতে আমার একা একা খুব ভয় লাগছে, বিদ্যুৎ ফিরে আসুক তারপরে আমি এমনিতেই চলে যাব, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না, আমাকে একটু দয়া করেন। তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে, কোনো কিছু কথা বলে লাভ হবে না, এখন এখান থেকে আসতে পারো, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তোমাদের মতো মানুষদের আমি আমার বাড়িতে জায়গা দেব না, ভালোবেসে জায়গা দেব, পরে আমাদেরই ক্ষতি করে বাড়ি থেকে বের হবে। তখনই দেখা যায় যে বাণী কথাটা শুনে অনেকটা কষ্ট পায় আর মনে মনে বলে যে দাদু আমাকে উদ্দেশ্য করে কথাটা বলছে, কারণ আমাকে তো ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিল, তার পরিণাম আমি সবাইকে অনেকটা কষ্ট দিয়েছি, কিন্তু আজকে বিদ্যুৎকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে।